শুভ সকাল বন্ধুরা। দেখো সকাল হতে হতেই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য। এদিকে মা সকাল সকাল রান্নাও করে ফেলেছে। চচ্চড়ি ভাত করেছিল, আর হ্যাঁ একটাই করেছিল, কারণ যেহেতু সকাল, তো আমি এদিকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে বসে পড়েছি খেতে। মানে খেতে খেতে সবার সাথে গল্প করছি আর খাচ্ছি। আর এইদিকে দেখো জলটাও দিচ্ছে। সকালের খাওয়াটা খুব ভালোই ছিল। হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই আওয়ার চ্যানেল লিপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর হ্যাঁ আমিও খুব ভালো আছি। আর আজকে হলো 1 জানুয়ারি। 1 জানুয়ারি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আর আজকের দিনটা তোমাদের অনেক অনেক ভালো যাক, আর সবাই সাবধানতা বজায় রেখে সবাই এনজয় করবে। তো তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকে কোথায় যাচ্ছি বা কী করছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো এখন সকাল 11টা বাজে, 11টার দিকে আমি ব্লগটা শুরু করে দিলাম। তো চলো এখন থেকে কী কী করছি সেটাই শেয়ার করব। আর আজকে তো সবাই ঘুরতে যাবে, তো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি বা কী করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো এইদিকে তো আমার সকালে খাওয়া দাওয়া সব হয়ে গিয়েছে, ঘরটর গুছিয়ে নিয়েছি। এখন কাজ আছে, অনেক কাজগুলো করতে হবে। তো চলো কী কী কাজ করছি সেগুলো তো শেয়ার করব। আর আজকে রাতে একটু পার্টি করার মন আছে। তো চলো কখন কী করছি সেটাই শেয়ার করব। সকালবেলা সব কিছু করার পর দুপুরে স্নান করে এসে পড়েছি তোমাদের সামনে। আর ওইদিকে দেখো ভাই আসছে বারবার, আর কী কী যে আমি বলছিলাম ওকে আমি এখন ভুলে গিয়েছি, তো বয়সটা দিইনি, মিউট করে নিলাম। আর এখানে দেখো ও এসে আমাকে মানে কী কী জিজ্ঞাসা করেছিল, ওর সাথে কথা বলতে বলতে মানে সারাদিন ওর প্রশ্নের উত্তর দিতেই হবে। ও এত প্রশ্ন করে, আগে ভাবতাম যে কথা বলে না কেন, আর এখন কথা বলেছে, এখন মনে হয় যে না, কথা না বললেই ঠিক ছিল, কারণ এত কথা বলে। তারপরে আমি প্রশ্নের উত্তর দিতে পারছিলাম না বলে কাকি আসলো, কাকিকেও মানে কি বলবো। তারপর দেখো একে একে ঠাম্মাও এসে পড়লো ওকে নিয়ে যাওয়ার জন্য। আর আমার রাগ উঠছিল বারবার যে না, এত কথা বলতে পারবো না আমি। পরে নিয়ে গেলো। তারপর দেখো ওর সাথে কথা বলতে বলতে আমি মাথাটাও আঁচড়ে নিলাম, আর এইদিকে টিপটাও দিয়ে নিলাম, কারণ টিপ না দিলে মেয়েদের সাজ একটুও ভালো হয় না, আর তো আমি সাজি না, তো টিপটা আমার দিতেই হবে। তারপর দেখো সাজগুজ করে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সামনে আসলাম। তো এখন ঘর থেকে বের হয়ে সোজা যাব বাইরে রান্নাঘরে খাওয়া দাওয়া করতে, কারণ দুপুরে স্নান করা হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করা হয়নি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না, ভিডিওটা স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। তো বন্ধুরা অনেকক্ষণ আগে তোমাদের সামনে এসেছিলাম, তারপর স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর একটা ভিডিও এডিট করলাম, এডিট করে পোস্ট করলাম, তারপর তোমাদের সামনে আসলাম। তো এখন বিকেল হয়ে গিয়েছে আর ঠান্ডা লাগছে খুব, ভাবছি রোদ্রে যাব, আর আজকে হয়তো আমাদের পিকনিক খাবো। তো চলো দেখতে থাকো। আর সামনে সবাই রোদ্রে বসে আছে, আমিও যাই। আর আশেপাশে চারদিক থেকে অনেক বক্সের আওয়াজ আসছে, কারণ তারা হয়তো পিকনিক খাচ্ছে, আর আমাদের এখনও কিছুই না, শুধু প্ল্যান হয়েছে পিকনিক খাবো, আদৌ খাবে কি না মানে কোনো আইডিয়া নেই। আর আজকে যে 1 জানুয়ারি, কোনো জায়গায় যাওয়া হলো না, ঘুরতে গেলাম না, মনেই হলো না যে আজকে 1 জানুয়ারি। এভাবেই কেটে যাচ্ছে। আর বক্সের আওয়াজ হয়তো তোমরা শুনতেই পারছো, তো বেশি বকবক করছি না, না হলে আবার কপিরাইট ক্লেম পড়ে যাবে। তো চলো পরে তোমাদের সাথে কথা হচ্ছে। রোডটা কত ভালো লাগছে, ওই দিকে সূর্য। তো আজকের এভাবেই দিন কেটে যাচ্ছে। তোমরা কি করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো পাশে ক্ষেতগুলো হাল বেয়ে নিয়েছে, আর আমি যেই ক্ষেতের সামনে বসেছি এটাতে ভুট্টা করেছে, ভুট্টা গাছ হয়েও যাচ্ছে, তারাও দেখাচ্ছি। তো পরে কথা হচ্ছে। তারপর এই দিকে দেখো কতগুলো মাছ ধরেছে আমাদের, ওই যে বললাম না কয়েকদিন ধরেই পাশের ছড়াটাতে অনেক মাছ ছিল। তো
তো দেখো এখানে সব শিং মাছ আর কি শোল মাছ আর কি মাছ আছে, ট্যাংরা মাছ, এইসব মাছ আমি না সব মাছ চিনি না। তো দেখো বড় বড় শোল মাছ এইগুলোকে রেখে দিয়েছে জিয়ে, আর অনেকগুলো ছোট ছোট গুঁড়ো গুঁড়ো মাছ পেয়েছে, সবগুলোই দেখাবো তোমাদেরকে। তো দেখতে থাকো। আর এখানে দেখো বৌদি আর ভাইস্তা ওরা কেমন করে দেখছে। আর এখানে দেখো কতগুলো ছোট ছোট মাছ, খালি মাছ আর মাছ, আর কিছু নেই, শুধু মাছ আর মাছ। কে খাবে এত মাছ, এসে পড়ো। তারপর এইদিকে দেখো রাত্রেবেলা হয়ে গেছে, আমরা পিকনিক খাবো সারাদিন ভেবেছিলাম, কিন্তু সারাদিনে কোনো কাজ করা হয়নি। তো রাত্রেবেলা দেখো চাল কিনে এনেছে পিকনিকের জন্য। এই চালটাকে কি বলে, কাটারির চাল নাকি নাম আছে হয়তো, আমরা কাটারির চাল বলি। তো এই চালটা এখন আমি বালতিতে ভিজিয়ে রাখবো, কারণ ভিজিয়ে রাখলে না চালটা চিকন চিকন হয় আর লম্বা লম্বা হয়, এমনিতেও চালটা চিকন চিকন। তো এর জন্য ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো, আধা ঘন্টা না 10-15 মিনিট ভিজিয়ে রাখবো, তাহলে আর কি ভাতটাও সুন্দর হবে, ঝরঝরা হবে। এর জন্য আমি চালটাকে ভিজিয়ে রাখার জন্য এই বালতিতে রেখে দিচ্ছি। আর এই দিকে দেখো তারপর আমি তো আর কিছু তোলা হয়নি, ভাত আমার রান্না হয়ে গিয়েছে, এখানে ডাল বসিয়ে দিয়েছি। আর ডালটা না আজকে মানে অনেকটা জল দিয়ে দিয়েছি, তো আমি ভেবেছিলাম যে আইডিয়ার মতো, কিন্তু ডালটা একদম পাতলা হয়ে গিয়েছিল। তারপর এখানে দেখো বেগুনি করার জন্য বেগুনি কাটছে। তারপর এইদিকে দেখো দাদা বেগুনি বানাচ্ছে, আমাকে বলছে যে তুই বেগুনি রান্না করবি না, তুই পারবি না, মানে অনেক রকমের কথা বলছে। আমাকে বেগুনি কাটতেও দেয়নি। তারপর আমি বলেছি যে তুই বেগুনি কাট, কারণ খারাপ হলে পর আমাকে বলবি, এর জন্য আমি বেগুনিটা কাটিনি। দেখো ও নিজেই কাটছে, কি বলবো, ও মানে বেগুনি এত পছন্দ করে। তারপর এই দেখো একদিকে একটা বৌদি বসে আছে, আর ওই দাদাটার বউ এইটা। তো ইনি এমন পান খেয়েছে, পান খেয়ে কথা বলছে, আমি তখনকার বলেছিলাম, তো হেসে দিয়েছে। তারপর দেখো আমাকেও তুলছে, আমি ভাত রান্না করছি এইদিকে, না ভাত না মাছ ভাজি করছিলাম। তো দেখো অনেকগুলো মাছ, এখানে গুঁড়ো মাছ সবগুলো, ওই যে বলেছিলাম না ছড়া থেকে মেরেছিল, ওগুলোই রেখে দিয়েছি অনেকগুলো। তো দেখো তেলগুলো মানে তেলের মধ্যে এত তেল দিয়েছি, মাছগুলো একদম ডুবা ডুবা হয়ে গিয়েছে। তো অনেকটা তেল দিয়ে ভেজেছি একদম মচমচ করে। তো বন্ধুরা এখানে দেখো রাত্রি হয়ে গিয়েছে, আর আমরা পিকনিক করছি। ভাত ডাল রান্না হয়ে গিয়েছে, পাঁপড় ভাজি সব রান্না হয়ে গিয়েছে। আর এখানে দেখো অনেকগুলো গুঁড়ো মাছ ভাজা করছি। আর এখানে দেখো তেল দিয়ে চুপচুপ হয়ে গিয়েছে। আর কি কি রান্না করব সব কিছুই দেখাবো। এটা দিয়ে একটা চচ্চড়ি হবে। তো সঠিক কথা বলতে কি, আমি গুঁড়ো মাছটা না ভাজতে কম পারি, কারণ উল্টানো যায় না। কি তারপর দেখো এইদিকে সব কিছু রান্না করার পর মাংস নিয়ে এতক্ষণ বাজার থেকে এসেছিল। তারপর এইদিকে মাংস টাংস ধুয়ে রেখেছি। আর এই দেখো চচ্চড়িও আমার রান্না হয়ে গিয়েছে। আর ওইদিকে সব কিছু মা রেডি করে দিচ্ছে, নাহলে তো একা একা করা যায় না। তো দেখো এইদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি মাংস রান্না করার জন্য। না এখন হয়তো আমি মাছ ভাজি করব, মানে মনে হচ্ছে আর কি, কারণ কখন কোনটা রান্না করেছি ভিডিওতে বুঝতে পারছিলাম না। তো এখন হয়তো মাছ ভাজি করব। এমনি মাছ ভাজিও নিয়ে এসেছিলো, সবাই তো আর মাংস খায় না, তো ওদের জন্য মাছ ভাজি। তেমন সবাই বলতে আমার ঠাম্মা মাংস খায় না, তো ঠাম্মার জন্য মাছ ভাজি করব। তো এই তেলটাকে গরম করছি। আর মা বলছিল যে একটু লবণ দিয়ে দে, না হলে না মাছটা ভাঙবে না, লবণ দিলে আর কি মাছটা ভাঙবে না। আর আগে চচ্চড়ি করেছিলাম না, এর জন্য একটু লবণ দিয়ে নিলাম। আর এই দেখো মাছ আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর মাছটা না আমি খাইনি, কারণ মাছ আমার এত কিছু আজকের মেনুতে হয়ে গিয়েছিলো, মাছ খেতেই ইচ্ছা হয় নাই। তো চলো দেখতে থাকো। দেখি ঘুরছে হাওয়ার কেন বালাসা নাই তোরা নাচ গানাচ
আমি ভয়েস দিচ্ছি, এখানে অনেক কথাই উঠতে পারে, কারণ বাড়িতে সবাই কথা বলছে, সকাল সকাল ভয়েস দিচ্ছি তো এর জন্য। তো দেখো কথা বলতে বলতে এখানে আমার মাছ ভাজিগুলো হয়ে গিয়েছিলো, তারপরে মানে মাংস বসাবো। তো এখানে সব কিছু আমি একবারে দিয়ে দিয়েছি, কারণ পিকনিকের রান্না না মানে দেরি হচ্ছে অনেক, প্রায় 10:30 বেজে গিয়েছিল। তারপর জানো আজকে একটা অনেক খারাপ হয়ে গিয়েছে, মানে 1 জানুয়ারি এত এনজয় এত করলাম, সবার শেষে না আমাদের মধ্যে আর কি তর্কতর্কি করতে করতে এমনকি ঝগড়ার পরিণতিতে চলে গিয়েছিল। তাই আর কি মন মেজাজ খারাপ হয়ে গিয়েছিলো, রাত 11:30 বেজে গিয়েছিলো খেতে খেতে। তো দেখো সব কিছুই তোমাদের সাথে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এখানে মাছ ভাজি, তারপর একটু কষানো রেখেছিলাম আমার খাওয়ার জন্য, আর এখানে মনে হয় হ্যাঁ মাছের চচ্চড়ি আছে। তো দেখো অনেকটা চচ্চড়ি রান্না করেছিলাম, আর সব কিছু একটু একটু রয়ে গিয়েছে। আর তোমাদেরকে বলেছিলাম না ডালটা একদম ভালো হয়নি, দেখো ডালটা বেশি ঝোল ঝোল হয়ে গিয়েছে, ডালটা একদম পছন্দ হয়নি আমার। আর পায়েস রান্না করেছিল, পায়েসটা দেখানোই হয়নি কারণ রান্না হচ্ছিল। আর এখানে দেখো বেগুনি, তারপর গুঁড়ো মাছ ভাজি রেখেছিলাম, আর ফুলকপির পকোড়াও ছিল। আর ওইদিকে আরও ভাজছে, একটু একটু করে দেখাচ্ছি কারণ কারেন্ট চলে গিয়েছিল, কারেন্ট নেই, মোবাইলের চার্জও ছিল না, মোবাইলের লাইট ধরিয়ে খাওয়া হয়েছে, এর জন্য সব কিছু হালকা হালকা দেখিয়ে দিলাম, খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।